হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সার্টিফিকেট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কী আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কী আমার ভিউয়ার্সকে নিয়ে। লাকুস, সাওলো, ইভাস, বারকানা, থুরিয়াস, ঈশা, পুরুষ, অনুজ, উঞ্জু, বটম অফ দি টেক, পোথালা। দেখুন এটা এখানে যে এনার্জিটা এসছে সেখানে দেখা যাচ্ছে আপনারা সেপারেশনের মধ্য দিয়েই যাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে হয়তো সেই অর্থে ব্লক হয়নি, কিন্তু কম কথা হচ্ছে, মানে কথা না বলারই সমান। এখানে যে ব্যাপারটা দেখা যাচ্ছে আপনাদের দুজনের মধ্যেই ইগো ক্ল্যাশটা অনেক বেশি দেখা যাচ্ছে এখানে, কিন্তু খুব পজিটিভ ভাইবস আছে। আপনি যার সম্বন্ধে ভেবে রিডিংটা দেখছেন সে কিন্তু আপনার সম্বন্ধে মনের মধ্যে অনেক পজিটিভ ফিলিংস রাখেন এবং ডে ড্রিমিংয়ের এনার্জি কিন্তু এখানে রয়েছে। হয়তো তার ইগোর জন্যই মুখে হয়তো কিছু বলেন না, কারণ ওনার মনে কি চলছে সেটা হয়তো উনি সবসময় প্রকাশ করছেন না, কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণ ভালো একটা পজিটিভ ফিলিংস আপনাকে নিয়ে রাখে এবং ওনার মনে হয় যে যদি তার লাইফ পার্টনার হিসেবে কাউকে চয়েস করেন সেটা হচ্ছে আপনি। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের ইগোর কারণে, এখানে বেশিরভাগের ক্ষেত্রে না এই ব্যাপারটাই ভাইবসটা বেশি এসছে যে ইগোর কারণে আপনাদের মধ্যে একটা সেপারেশন হয়েছে, আপনাদের মধ্যে কথা বলা বন্ধ হয়েছে, আপনারা দুজন একে অপরকে ফিলিংস দেওয়া নেওয়াটাও বন্ধ করেছেন, মানে টেলিপ্যাথিক্যালি কানেক্টেডও নয়, কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট পজিটিভ একটা ভাইবস রাখছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে তো যাচ্ছে। তার জীবনে এমন কিছু একটা হয়েছে, তার সার্কামস্টেন্সে দেখাই যাচ্ছে উনি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং হতে পারে তার কোনো এক্স রিলেশনশিপ কিংবা উনি হয়তো ম্যারিড পারসন ছিলেন, তার হয়তো কোনো একটা কোর্ট কেস চলছিল, সেখানে হয়তো কোনো তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন উনি হয়েছেন এবং সেই কারণে দেখা যাচ্ছে ওনার মনটাও খানিকটা ভারাক্রান্ত হয়েছে, ডিপ্রেসড হয়ে রয়েছে এবং তার মাঝখানে আপনার সাথেও সেপারেশনটা উনিই ক্রিয়েট করছে সেটাও দেখা যাচ্ছে, কিন্তু সেইগুলো উনি ভুলতে চান এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান। কিন্তু এখানে একটা বলবো যে এতটা সহজও নয়, উনি কিন্তু ট্রিকি হবেন, কারণ আমি বললাম ইগো, প্রচণ্ড ইগো আছে এবং সেইখান থেকে মরিয়া হয়ে গেলেও উনি আপনার সাথে সহজভাবে কোনো কমিউনিকেশনে তো আসবেন না। কোনো ফেক অ্যাকাউন্ট, ফেক কল, কারোর মারফত নিজের ইগোটাকে ভেঙে যে খুব একটা আসবে সেটা নয়, কালেকটিভ এনার্জি সেটাই দেখা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি আপনারা জিজ্ঞাসা করেন যে তার মনের মধ্যে কি ফিলিংস আছে, আপনাকে নিয়ে প্রচণ্ড পজিটিভ ফিলিংস আছে, আপনাকে নিয়ে অনেক দূর ভাবছে, লং টার্ম একটা রিলেশনশিপ গড়ার কথাই ভাবছে, কিন্তু আপাতত উনি কিছু শো করছেন না এবং শো করছেন না বলেই খানিকটা নিজের ভেতরেও ইমপেশেন্স হয়ে রয়েছে, অনেক বেশি ইমপেশেন্স। আপনারা যতদিন মানে সেপারেশনে যতদিন না ছিলেন আপনি হয়তো লক্ষ্য করেছেন যে উনি খুব অধৈর্য, খুব চটজলদি কোনো ডিসিশান নেওয়া, চটজলদি সিদ্ধান্তে পৌঁছে যাওয়া, চটজলদি কাজ করা, এই সবগুলো তার মধ্যে রয়েছে, মানে পেশেন্সটা খুব কম এবং এই কারণেই আপনাদের মধ্যে একটা ক্ল্যাশ তো হয়েছে। এই ব্যাপারটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, রুনস ওরাকল থেকে এটাই দেখা যাচ্ছে। এখানে আমি বলবো আপনারা যদি সঠিকভাবে, এখানে এসছে যে আপনারা অ্যানসেস্টারদের ব্লেসিংস পাবেন, কারো কারো ক্ষেত্রে এটা একটা পাস্ট লাইফ কানেকশন এবং পাস্ট লাইফ কর্মা আপনাদের সাথে জড়িয়ে রয়েছে এবং সেই কারণেই তার
আপনার জীবনে আসা এবং আপনি কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু বলবো আপনারা যদি সঠিকভাবে রিচুয়ালস করেন, আমার ভিউয়ার্সের জন্য বলছি, আপনারা কিন্তু অ্যানসেস্টারদের ব্লেসিংস পাবেন। কারণ এখানে দেখাই যাচ্ছে আপনাদের কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনারা একটা পাস্ট লাইফ কানেকশনের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছেন। এইটা ফন্টস আবারও এটাই এসছে, দেখুন ওনার মনের মধ্যে এই পজিটিভ ফিলিংসটাই আছে, আপনার সাথে কমিউনিকেশনে আসবেন, অলরেডি হয়তো কমিউনিকেট করেছেন আপনার সাথে, কিন্তু আবারও সেই ইগো, এই ব্যাপারটা মানে যাচ্ছে না, ভীষণ ইগো, এজ ডিফারেন্স থাকতে পারে। 3 অফ পেন্টিকলস, এবং ওনার জীবনে দেখুন অন্য সম্পর্ক তো আছে, আমি তো বলেইছি রিডিংয়ের শুরুতেই বলেছি যে হতে পারে কোনো কোর্ট কেস চলছে, তার ডিভোর্সের হয়তো কোর্ট কেস চলছে এবং সেখানে তার তিক্ত অভিজ্ঞতা হচ্ছে সেই সম্পর্ক থেকে, কিংবা হতে পারে অন্য কোনো কমিটেড রিলেশনশিপ থেকে উনি যথেষ্ট হার্ট হয়েছেন, এখানে দেখাই যাচ্ছে যথেষ্ট হার্ট ফিল করেছেন, এবং কোথাও না কোথাও আপনার সাথে উনি একটা নিজের ভাইবস ম্যাচ করাতে পারেন, আপনার কেয়ারিং নেচারটা তাকে প্রভাবিত করে, হয়তো মুখে বলে না। এই অধৈর্য স্বভাবের জন্যই তাকে নিয়ে সমালোচনা হয়, রাগ, জেদ, পাওয়ার, কন্ট্রোল, এই ব্যাপারগুলো নিয়ে তাকে যথেষ্ট সমালোচনার মুখোমুখি হতে হয়। নিজের কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রফেশনালও হতে পারেন উনি, ক্রিয়েটিভ আর্টিস্ট হতে পারেন, কিংবা যে প্রফেশনেই থাকুক না কেন বা বিজনেসে যেখানেই থাকুক কেন যথেষ্ট হাই পজিশনে রয়েছেন, অথরিটেটিভ ফিগার, কিন্তু ওনার এই স্বভাবের জন্যই ওনার কিন্তু ক্রিটিসিজম হয়, এবং সহজেই অন্য বিউটি দ্বারা উনি কিন্তু আকর্ষিত হয়ে যান, এটা দেখাই যাচ্ছে। কারণ ওনার মনে হচ্ছে যে একমাত্র বুঝতে পারেন আপনি, এবং সেই জন্যই আপনার সাথে কিন্তু উনি ডিস্টেন্সটাকে দূর করতে চান, এবং আপনার সাথে আপনার সামনে একটা ভিকটিম কার্ড তো প্লে করবেন। দেখুন উনি কতটা অসহায় হয়ে রয়েছেন, কতটা ডিপ্রেসড হয়ে আছেন, এই ব্যাপারটা কিন্তু উনি শো করাবেন। যদি নিজের থেকে কমিউনিকেশন করেন তাহলে এটা শো করাবেন। অলরেডি আপনারা অনেকে কমিউনিকেশন রিসিভ করেছেন, আর যদি না করেন তাহলে দেখা যাচ্ছে আগামী 8 দিনের মধ্যে লাকি ওয়ানরা 26 আওয়ার্সের মধ্যে কোনো না কোনো কমিউনিকেশন রিসিভ করবেন, কিন্তু তার এনার্জি নিয়ে ডাউট আছে। এখানে যেটা হবে আবারও ইগো ক্ল্যাশ হতে পারে, সুতরাং খুব সাবধান। যারা কমিউনিকেশন রিসিভ করেছেন, যারা অলরেডি কথাবার্তা যাদের মধ্যে চলছে, তাদেরকে আমি বলবো যে ইগো সামলে, না হলে কিন্তু আবার উনি অন অফ সিচুয়েশান তৈরি করবেন এবং আবার সেপারেশনে পাঠিয়ে দেবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপে হতে পারে আপনার পার্টনার পজিটিভলি কিছু ভাবছে যে আপনার সাথে একটা কমিউনিকেশান করার, এসে কমিউনিকেশান করার, যাদের মধ্যে এখনও দেখা সাক্ষাৎ হয়নি সেক্ষেত্রে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, এবং উনি খুব ভালো করে জানেন এই রিলেশনশিপের সাকসেসের যে চাবিকাঠিটা ওনার হাতেই রয়েছে। আবারও আসছে ওনার কাছে চয়েস তো রয়েছে, অনেক চয়েস আছে ওনার জীবনে, কিন্তু উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান। ওনার জীবনে যাই সিচুয়েশান থাকুক না কেন, যে সমস্ত কার্মিক রিলেশনশিপই থাকুক না কেন, যার সাথেই উনি এখন অ্যাটাচ থাকুক না কেন, সেখান থেকে মুভ অন করে যে আপনার সাথে যোগাযোগ করতে চান সেটাই দেখা যাচ্ছে। কোনো ছোটোখাটো জেস্চার দিতে চান, কোনো ছোটোখাটো গিফট দিতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ওনার কিছু মেসেজ আমি দেখব, কারণ ওনার কাছে চয়েস আছে, কিন্তু আপনাকে নিয়ে তার ক্রেভিং এবং তার ইন্টারেস্টটাও শেষ নেই, খুব বেশি রকমের রয়েছে, তার কিছু মেসেজ আমি দেখব। হোয়াই ইজ ইট দ্যাট ইউ লাভ মি, এইটাই হচ্ছে তার একটা মানে কিউরিওসিটি, যে এত কিছু জানার পরেও আপনি তাকে এত বেশি কেয়ার করেন, এত বেশি লাভ করেন, এটা কেন? আই অ্যাম বেটার উইথ মাই মাইন্ড দ্যান মাই হার্ট। ওনার মনেই হচ্ছে যে দেখুন মন মস্তিষ্কের দ্বন্দ্ব ওনার চলে। আই নিড টু হোল্ড ব্যাক মাই ট্রু ফিলিংস ফর ইউ। আমি তো বলেইছি উনি নিজের ফিলিংসটাকে কিন্তু হোল্ড করেন, এবং কি ওনার মনে চলছে সেটা কিন্তু উনি শো করেন না। উইল দিস পেন এভার স্টপ, এটাই হলো আসল কথা। উনি এই যন্ত্রণার মধ্য দিয়ে আর যেতে চাইছেন না। আর কি আছে তার মেসেজ দেখা যাক। আই অ্যাম স্টাক ইন ভিশন অফ আস টুগেদার। উনি কিন্তু আপনাকে নিয়েই স্বপ্ন দেখছেন এবং আপনাকে নিয়েই কিন্তু এগিয়ে যেতে চান। আর একটা মেসেজ আমি দেখব, দেখুন এই কথাটাই এসছে, দেখুন উইল ইউ লিভ মি লাইক দ্য আদার্স। ওনার জীবনে আদার্সরা যেরকম করে ওনাকে ছেড়ে চলে গেছে, উনি কিন্তু সেই প্রশ্নটাই করছে যে
আপনিও কি তাকে এইভাবেই ছেড়ে চলে যাবেন? সুতরাং দেখতেই পাচ্ছেন পজিটিভ ফিলিংস আছে। ওনার জীবনে যতই চয়েস থাকুক না কেন, সমস্ত কার্মিক রিলেশনশিপগুলোকে উনি কিন্তু গিভ আপ করে উনি আপনার দিকে উনি এগিয়ে আসছেন এবং আপনাকে নিয়ে কিন্তু ওনার পজিটিভ থট আছে, আপনাকে নিয়ে কিন্তু উনি ভাবেন, সিরিয়াসলি ভাবেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব। পেজ অফ কাপস, পেজের ভাইবস কিন্তু এখানে আসছে। 3 অফ কাপস, 2 অফ কাপস, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন আমার ভিউয়ার্সরা। 333 এর ভাইবস এখানে রয়েছে। সাইন নিয়ে ভাববেন না, অল জোডিয়াক সাইন বেসড রিডিং। 333 এর ভাইবস আছে এখানে। যারা 333 দেখছেন তারা অবশ্যই ভালোভাবে রিডিংটা দেখবেন। এখানে দেখুন আপনি জাজমেন্ট চাইছেন এবং উনি কিন্তু রেডি আপনার সাথে নিউ বিগিনিং করার জন্য, এবং আবারও আসছে এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন, রিউনিয়ন করতে আপনি চান। দেখুন উনিও আপনার সাথে যোগাযোগ করতে চান, একটা ছোটোখাটো জেস্চার শো করতে চান ওনার তরফ থেকে। পেজ অফ ওয়ান্সের কার্ড আছে। প্যাশান খুব বেশি, আপনাকে নিয়ে অ্যাট্রাকশন লেভেল তার খুব হাই। আপনিও রিউনিয়ন করতে চান, উনিও কিন্তু আপনার সাথে একটা কমিউনিকেশনে আসতে চান, একটা ছোটোখাটো জেস্চার আপনাকে শো করতে চান। সোলমেট কানেকশানে অনেকেই রয়েছে এখানে। আমার ভিউয়ার্সরা নিজেদের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ করেছেন, আপনারা নিজের প্রফেশনাল লাইফে যথেষ্ট উন্নতি করেছেন, সেটাই দেখা যাচ্ছে। নিজের জীবনের কন্ট্রোলটা আপনি আবার ফিরে পেয়েছেন, কারণ এখানে দেখাই যাচ্ছে যে ডমিনেটিং নেচার ওনার আছে, মানে সবসময় শুধু তার কথাটাই যেন শুনতে হবে, এই ব্যাপারটা আপনি খুব বেশি, এই কারণেই আপনাদের মধ্যে ইগো ক্লাসটা হয়েছে, কারণ ওনার যদি ইগো থাকে আপনারও ইগো খুব হাই, সেটাই দেখা যাচ্ছে এখানে। হার্ট সোল কানেকশনে তো এখানে রয়েছে, কিন্তু যেটাই হোক আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে আপনি কিন্তু অপেক্ষা করছেন, আর উনিও জেস্টার শো করতে চান, আপনিও অপেক্ষা করছেন রিউনিয়ন করবার জন্য। সোলমেট কানেকশান এখানে অনেক রয়েছে। আমার ভিউয়ার্সরা কিন্তু সব কিছু জেনে শুনেও নিজের যে এখানে এই ব্যাপারটা খুব ভালো লাগছে যে আমার ভিউয়ার্সরা কিন্তু কোনো ডিপ্রেশনে নেই, বরঞ্চ নিজের উপরেই ওয়ার্ক করেছেন এবং গ্রো করেছেন, নিজের সোল গ্রো করেছেন, নিজেকে হিল করেছেন প্রপারলি, এবং আপনি জাজমেন্টও চান। আপনি আপনার এটাই মনে হচ্ছে, এটাই আপনি ম্যানিফেস্ট করছে, আপনি সঠিক এবং আপনার সাথে জাস্টিসটা হোক, এটাই এখন দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্স দেখব। কিং অফ পেন্টিক্যালস, দ্য ডেভিল, 7 অফ পেন্টিক্যালস। দেখুন ডিভাইন আপনাকে বলছে যথেষ্ট এফোর্ট দিতে হবে। এখানে অনেকেই আছে আমার ভিউয়ার্সরা যথেষ্ট হার্ডওয়ার্ক করেছেন, এবং আপনারা যেখানে হার্ডওয়ার্ক করেছেন, যেখানে এফোর্ট দিয়েছেন এবং যেখানে ব্যাকডোর দিয়ে কিছু করেননি, আনএথিক্যাল কিছু করেননি, আর যদি কিছু করে থাকেন আনএথিক্যাল, ডিভাইন কিন্তু শুধরে যেতে বলছে। আনএথিক্যাল কিছু করবেন না, কোনো ব্যাড হ্যাবিট গ্রো করবেন না, এটা কিন্তু আপনাকে বলছে ডিভাইন। এবং কারো দ্বারা প্রলোভিত হবেন না। সমস্ত বিষয় যা আপনার সামনে আসছে সবটাই যদি লুক্রেটিভ হয়, একটা লোভনীয় অফার হয়, অবশ্যই সেটাকে জাজ করবেন। জাজ করার পর সিদ্ধান্ত নেবেন। আপনার সামনে কিন্তু আসতে পারে এরকম কোনো প্রপোজাল, লুক্রেটিভ কোনো প্রপোজাল, এবং আপনি হয়তো সেখানে অ্যাট্রাকশন ফিল করলেন। ডিভাইন কিন্তু বলছে বুঝে সুঝে ডিসিশান নেবেন, এবং যথেষ্ট এফোর্ট যারা দিয়েছেন কোনো প্রজেক্টে, নিজের জব লাইফের জন্য বলুন, প্রফেশনাল লাইফের জন্য বলুন, তারা যথেষ্ট ভালো ফল পাবেন। এবং যারা এখনও সেইভাবে করেননি তাদেরকে ডিভাইন বলছে এফোর্ট দিলে পরে কিন্তু ভালো ফল আছে, আদারওয়াইজ কিন্তু যেরকম এফোর্ট দিয়েছেন সেই রকমই একটা রেজাল্ট আপনারা এক্সপেক্ট করবেন। পজিটিভ আছে এনার্জি। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।